আলহামদুলিল্লাহ, আমরা ফুড ফর থট অংশে আমরা বিস্তারিত বিষয় জানার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, এবার আমরা হাদিসের গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো নিয়ে আলোচনা করব। হাদিসের 1 নম্বর শিক্ষা, নিয়তবিহীন আমল একটি অনর্থক কাজ। আপনি যে কাজই করুন না কেন, নিয়ত করুন যে আমি আল্লাহ সন্তুষ্টির জন্য করছি। বোনেরা, আপনার বাসায় কাজ করছেন, মানে আপনার স্বামীর জন্য আপনি রান্নাবান্না করছেন, নিয়ত করুন আমার রব আমাকে নির্দেশ প্রদান করেছেন, এই জন্য আমি করছি আল্লাহ সন্তুষ্টির জন্য। আপনার সব কষ্ট দূর হয়ে যাবে। আপনার স্ত্রী আপনাকে কষ্ট দিচ্ছে, আপনি মনে করছেন তাহলে তার জন্য এত কষ্ট করে ইনকাম করা দরকার কি, বাচ্চারা কষ্ট দিচ্ছে তার জন্য এত ইনকাম করে দরকার কি। আপনি তখন বলুন আল্লাহ আমাকে নির্দেশ প্রদান করেছেন তাদের জন্য করার জন্যে, সেই জন্য আপনি করুন। আপনার আত্মীয় স্বজন আপনার সাথে খারাপ ব্যবহার করছে, আপনি তাদের সাথে উত্তম ব্যবহার করছেন অথবা তাদেরকে আপনি দান করছেন, তারপরেও তারা আপনার সাথে ভালো সম্পর্ক রাখেনি, আপনি তাদের দিকে তাকাবেন না, আপনি আপনার রবের দিকে তাকান যে আপনার রবের জন্য আপনি কাজ করছেন, তাহলে আপনার কষ্ট দূর হয়ে যাবে। আপনি কোথাও কাজ করছেন, আপনি সেখানে অ্যাপ্রিসিয়েশন পান না, কেউ আপনাকে থ্যাংক ইউ বলে না, অথবা আপনার কাজের মূল্যায়ন হয় না, এই জন্য আপনার মন খারাপ, আপনি এই জন্য কাজ কমিয়ে দিচ্ছেন বা কম করছেন, আপনি তাদের দিকে তাকাবেন না, আপনি আপনার রবের দিকে তাকান। কারণ আপনি আপনার রবকে সন্তুষ্ট করতে চান। আপনার রব যদি আপনার প্রতি সন্তুষ্ট হয়, আল্লাহ যদি আপনার প্রতি সন্তুষ্ট হয়, তাহলে আল্লাহ তাআলা সবাইকে আপনার প্রতি সন্তুষ্ট বানিয়ে দেবেন। ইট ইজ হিজ রেসপন্সিবিলিটি। অথবা আপনি সকল কাজ, এমন কোনো কাজ রাখবেন। আপনি ঘুমাতে যাচ্ছেন, আপনি মনে করুন আল্লাহ আমি ঘুমাচ্ছি এই জন্যে কারণ তুমি আমাকে নির্দেশ প্রদান করেছো আমি যেন ঘুমাই, তুমি এই সিস্টেম বা নিজাম আমাকে দিয়েছো, এবং এর উপর ভিত্তি করে যেন আমি পরের দিনের কাজগুলো আরও সুন্দরভাবে করতে পারি, তোমার সন্তুষ্টি আদায় করতে পারি, তোমার পথে চলতে পারি, এই জন্য আমি ঘুমাচ্ছি। ঘুম আপনার জন্য ইবাদত হবে, জন্য এটিও আপনার জন্য কাজ হতে পারে। কেবল আপনি এই উদ্দেশ্যে আপনার কাজটি সম্পাদন করুন। দ্বিতীয়ত, প্রতিটি আবাদতের জন্য নিয়ত শর্ত। প্রত্যেকটি আবাদতের জন্য নিয়ত শর্ত। এই জন্যে কারণ আবাদত নাকি আদত, এটি নিয়তে ঠিক করে দেয়। আবার আবাদত আপনি কোন ক্যাটাগরির নিয়ত, কোন ক্যাটাগরির আবাদত আপনি করছেন, নিয়ত কিন্তু তাই ঠিক করে দিচ্ছে। আবার নিয়তের কারণে আবাদতের তারতম্য তৈরি হয়ে যায়। যেমন ধরুন আপনি নামাজে দাঁড়িয়ে আছেন, এখন আপনি কি জোহরের নামাজ পড়বেন না আসরের নামাজ পড়বেন, নির্ভর করে নিয়তের উপর। আপনি কি সুন্নাহ পড়বেন নাকি ফরজ পড়বেন, এটা নিয়ম, এটা নির্ভর করে নিয়তের উপর। আপনি খাচ্ছেন, পাশে আরেকজন খাচ্ছে, ওই ব্যক্তির খাবারটা হচ্ছে একটা আদত, মানে অভ্যাস বশত, আর আপনার খাবারটা হচ্ছে কি, এমনকি আপনার মর্নিং ওয়াক, উনি আমাকে মর্নিং ওয়াক করছে, সে কী করে জানে, তাহলে সে বডি বিল্ডার, তার শরীর খুবই সিক্স প্যাকওয়ালা থাকবে, অথবা তাকে দেখতে খুব ইমপ্রেসিভ মনে হবে। আরেকজন কেন করছেন, কারণ তাহলে তার শরীরটা ভালো থাকবে এবং তিনি আবাদত ভালো করে করতে পারবেন, অথবা তার যে দায়িত্ব আছে এই দায়িত্বগুলো তিনি সুন্দর করে সম্পাদন করতে পারবেন। একজন একটা আবাদত দৌড়ানো, আরেকজনের দোয়ানোর আবাদত না। ফলে ডিফারেন্সিয়েশন করে দেয়। এমনকি দুজনেই নামাজ আদায় করছে, দুজনের নিয়তের মধ্যে একজনের নিয়ত এর চেয়ে আরেকজনের নিয়ত অনেক অনেক বেশি পাকাপোক্ত। এই দুজনের মধ্যে বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যতটুকু পার্থক্য আছে, এই দুজনের মধ্যে ততটুকু পার্থক্য হতে পারে। নিয়ত এরকম বিশাল বড় পার্থক্য তৈরি করে দিতে পারে। আপনার নিয়ত শুদ্ধ, সামান্য ইবাদতে আপনি বেঁচে যাবেন এবং জান্নাতুল ফেরদৌস আপনি পেতে পারেন। আরেকজন নিয়তের মধ্যে কিছু ত্রুটি আছে, বা তিনি জানেন না আসলে কি উদ্দেশ্যে করছেন, তার এই ইবাদতগুলো তাকে বাঁচাতেই পারবে কিনা আদৌ, আর যদি বাঁচেও তাহলে তার অবস্থা কী হবে সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। সেই জন্যে নিয়ত আমাদের জন্য শর্ত। 3 নম্বর, সাদৃশ্যপূর্ণ আমলগুলো নিয়ত ছাড়া পার্থক্য করা যায় না। যেমন আপনি সলাতে দাঁড়িয়ে আছেন, আপনি কি ফরজ আদায় করবেন নাকি নফল আদায় করবেন, আপনি কি জোহর পড়ছেন নাকি আসর পড়ছেন, এটি কিন্তু নিয়তের উপর নির্ভর করেই সাব্যস্ত হয়। চতুর্থত, সব আমলের ভিত্তি হলো নিয়তের উপর। যত আমল আছে এটার ভিত্তি, ফাউন্ডেশন নিয়তের উপর। পঞ্চম, মুকাল্লাফ ব্যক্তির জন্য নিয়ত ব্যতীত আমলের প্রতিদান মেলে না। যিনি মুকাল্লাফ তিনি নিয়ত করবেন। যেমন আপনি হজ করতে গিয়েছেন, আপনি ফরজ হজ করছেন নাকি নফল হজ করছেন, আপনি ওমরা করতে গিয়েছেন, আপনি কি উদ্দেশ্যে করছেন, এগুলো সব কিছু, আপনি দান সাদাকা করছেন, এটা কি সাদাকা করছেন নাকি জাকাত দিচ্ছেন, নিয়তের উপর নির্ভর করে। এই জন্যে আপনি নিয়ত যদি ঠিক মতো না করেন তাহলে তো আপনার প্রতিদানই আপনি পাবেন না। যারা মোকাল্লাফ অর্থাৎ যারা শরীয়তের বিধানের আওতাধীন হয়ে গেছে, কারণ তারা বালেগ এবং বালেগা, তারা প্রাপ্ত বয়সে পৌঁছে গেছে, তাদের প্রত্যেকের জন্য ইবাদতের ক্ষেত্রে নিয়ত করা ফরজ, অন্যথায় তারা আবাদত হিসেবে কবুল হবে না। অন্যদের ছোট বাচ্চাদের জন্য যাদের উপর আবাদত ফরজ না, তাদের নিয়ত না করলে হবে, তাদের পক্ষ থেকে তাদের পিতামাতা সওয়াব পেয়ে যাবেন। মানে আপনার ছোট বাচ্চাদেরকে আপনি আবাদত করাচ্ছেন, এই যেমন হজ করাচ্ছেন আপনার ছোট বাচ্চাকে, এই জন্য ও সওয়াব পাবে না কারণ সে মোকাল্লাফ না, কিন্তু আপনি সওয়াব পেয়ে যাবেন, আপনি সওয়াব পেয়ে যাবেন কারণ আপনি তাকে এই নির্দেশনা প্রদান করছেন। ষষ্ঠ, আল্লাহর জন্য ইখলাসের সাথে আমল করা ওয়াজিব। আল্লাহর জন্যে আমল করতে হবে এবং ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে, ভালোবাসার সাথে, নিষ্ঠার সাথে আল্লাহর জন্যে করছেন, এটা আমাদের জন্য ওয়াজিব। আদারওয়াইজ আপনি সালাত আদায় করছেন, সালাত নামাজ পড়াও ফরজ, আবার নামাজের মধ্যে আল্লাহর জন্য নামাজ আদায় করা এটা ফরজ, এবং আপনি নামাজে দাঁড়ান, আপনি কোরআন তেলাওয়াতে বসুন,
একটি হচ্ছে এমনিতে আপনি করছেন, আরেকটি হচ্ছে আল্লাহর জন্য আপনি করছেন। দেখুন না কোয়ালিটির মধ্যে কি পরিবর্তন হয়ে যায়। এই জন্য নিয়তকে ঠিক করা দরকার। অনেকে মনে করে নিয়ত করার কোনো প্রয়োজন নেই, না নিয়ত করতে হবে, কিন্তু নিয়তটা মানে নামাই তুহান বলতে হবে না, এরকম না, কিন্তু নিয়ত করতে হবে। নিয়ত হচ্ছে অন্তরে মন থেকে আপনাকে সিদ্ধান্ত বা চিন্তা করা দরকার আপনি কেন কাজটি করছেন। সপ্তম, গায়রুল্লাহর জন্য ইবাদত করা হারাম। অতএব ইবাদত করতে হবে, নিয়ত করতে হবে আল্লাহকে। আপনি দান করছেন, আপনি এটি কোনো অবস্থায় যদি আপনার মাথায় থাকে, তাহলে লোকেরা আমাকে দানবীর বলবে, লোকেরা আমার নাম উচ্চারণ করবে, আমি ইলেকশনে দাঁড়ালে তারা আমাকে ভোট দেবে, অথবা আমি ব্যবসা বাণিজ্য করতে গেলে তারা আমাকে আস্থায় রাখবে, অথবা আমি যদি বিয়ে শাদী করতে চাই তাহলে তারা তাদের সন্তানদেরকে আমাদের কাছে বিয়ে দিতে চাইবে, আমার সাথে আত্মীয়তা করতে চাইবে, অথবা আমি যদি কোনো ধরনের তাদের কাছে কোনো ধরনের সমর্থন চাই তাহলে তারা আমাকে সমর্থন করবে। ইত্তকার উদ্দেশ্যে আপনি করছেন, এটা হারাম, এটা কবিরা গুনাহ, আকবারুল কাবায়ের, এটা শিরক। অষ্টম, শিরকের ভূমি থেকে ইসলামের ভূমিতে হিজরত করা শরীয়তের হুকুম, এটা ফরজ। এখন এই জন্য বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাহাবায়ে কেরামদেরকে মক্কা থেকে মদিনা হিজরত করতে বলেছেন, এবং এটা ফরজ ছিল, এটা ফরজ ছিল। এবং এই হিজরত কারা আগে করেছে কারা পরে করেছে তার উপর ভিত্তি করে কিন্তু মর্যাদা নির্ভর করে, তাই না? আল মুহাজিরুন আল আউয়ালুন, প্রথম যারা হিজরত করেছে, ওয়াল্লাযিনা হাজারু, যারা হিজরত করেছে এবং যারা মদিনাকে তাদের বাড়িঘর হিসেবে গ্রহণ করে, তাদের মর্যাদা কি পরিমাণ করেন উল্লেখ করা হয়েছে। আর এখন আপনার হিজরত করার ইস্যু আছে কিনা? হ্যাঁ, এখনও আপনাকে হিজরত করতে হয়। কীভাবে হিজরত করতে হয়? যেমন ধরুন আপনি যে অঞ্চলে আছেন, এই অঞ্চলে আপনি ইসলাম প্র্যাকটিস করতে পারছেন না। আপনি ধরুন কোনো একটা অফিসে, একটা এক্সাম্পল বলছি, আপনি চাকরি করছেন, সেখানে আপনি দিন প্র্যাকটিসই করতে পারছেন না। আপনি কোনো একটা দেশে গিয়েছেন, সেখানে আপনি দিন ইসলাম প্র্যাকটিস করতে পারছেন না। ওইখানে ইসলাম প্র্যাকটিস করলে আপনাকে ইসলাম প্র্যাকটিস করলে আপনাকে সেখানে বিপদের মুখে পড়তে হয়, অথবা ইসলাম প্র্যাকটিস করলে আপনার উপর বিভিন্ন জুলুম করা হয়, সেখানে অনেক বাধা দেয়া হয় না, ওখানে ইসলাম প্র্যাকটিসই আপনি করতে পারবেন না। আপনি হিজাব করতে পারবেন না, এমন একটা জায়গায় আপনি চাকরি করছেন যেখানে আপনি হিজাব করতে পারবেন, হিজাব করলে আপনাকে নেওয়া হবে না, আপনি দাঁড়িয়ে রাখলে আপনাকে নিয়োগ দেওয়া হবে না, ওই জায়গায় চাকরি করা আপনার জন্য হারাম, কারণ আপনি ইসলামকে কম্প্রোমাইজ করছেন। অথবা ওই জায়গা থেকে হিজরত করা আপনার জন্য ফরজ। অন্য জায়গায়, এমন একটা জায়গায়, যেমন আপনি যে অঞ্চলে আছেন এখানে প্রচুর পরিমাণ গান বাদ্য ইত্যাদি সবসময় লেগে থাকে, আপনি সালাত আদায় করতে পারেন না, এখান থেকে হিজরত করে অন্য জায়গায় যেতে হবে আপনাকে। এগুলো হিজরা, এই হিজরা এখনও রয়েছে, ওয়াজিবাতুন। এবং এই জন্যে আল্লাহ তাআলা বলেছেন, যখন ফেরেশতারা তাদের ইয ইয়াতাওয়াফাল মালাইকাতু যালিমি আনফুসিহিম ক্বালু ফীমা কুনতুম ক্বালু কুন্না মুস্তাদআফিনা ফিল আরদ ক্বালু আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতুন ফাতুহাজিরু ফিহা। যখন তাদেরকে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, যখন জালিমদের মানে একদল লোক যারা নিজেদের উপর জুলুম করেছে, তারা শরিয়া মোতাবেক চলে না, তাদের যখন মৃত্যুর সময় ফেরেশতারা তাদেরকে বলবে ফিমা কুনতুম, আচ্ছা তোমরা কেন এরকম ছেলে, তোমাদের কেন এত খারাপ অবস্থা, তোমরা কেন ইসলাম প্র্যাকটিস করতে পারলে না, কেন তোমরা জাহান্নামের দিকে যাচ্ছ, কেন তোমরা জাহান্নামী হয়ে যাচ্ছ? তখন তারা বলে তারা বলে কুন্না মুস্তাদআফিনা ফিল আরদ, আমরা জমিনে আসলে দুর্বল ছিলাম, আমাদেরকে দিন প্র্যাকটিস করতে দেয়া হতো না, বাধা দেয়া হতো, আমাদের উপর অত্যাচার করা হতো ইত্যাদি। তখন আল্লাহর ফেরেশতারা বলবেন আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতুন ফাতুহাজিরু ফিহা, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না? তোমরা তো সেখানে হিজরত করে যেতে পারতে, তোমরা সেখানে হিজরত করতে পারতে। ফেরেশতারা তাদেরকে জালেমদের মৃত্যুর সময় তাদেরকে কথা বলবে। অতএব আপনি আপনার নিজের এখানে বাপদাদার বাড়ি, এখানে আপনার ফ্ল্যাট, এখানে আপনি ব্যবসা বাণিজ্য করেছেন, এখানে সব আপনাকে চেনে, এখানকার আপনার বাচ্চাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি, এই জায়গায় ছেড়ে আপনি যান না জায়গার মায়ায়, কিন্তু আপনি দিনও প্র্যাকটিস করতে পারছেন না, কারণ পুরোটাই বেদাতে পরিপূর্ণ, পুরোটাই শিরকে পরিপূর্ণ, পুরোটাই অন ইসলামিক কালচারে পরিপূর্ণ। আপনার সন্তানকে আপনি পড়াবেন এমন বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন যে বিশ্ববিদ্যালয়ে ইসলামের নামগন্ধও নাই, বরং পুরোটাই এক ধরনের অশ্লীলতা, এবং সেখানে ধরুন ওয়েস্টার্ন কালচার, উৎকট লাইফস্টাইল, কিন্তু তারপর আপনি পাঠাচ্ছেন কেন? আপনি পাঠাচ্ছেন ওইখানে পড়লে অনেক বড় সার্টিফিকেট, তাইলে বাজারে তার দাম বাড়বে। তার দাম কি সার্টিফিকেটের উপর ভিত্তি করে বাড়বে? হতেও তো পারে সে পড়াশোনা শেষ করবে না, তার আগে সে মারা যাবে, তখন দায় নিতে হবে আপনাকে। সেই জন্যে এই যে আমাদের যেখানে শিরক আছে ওই জায়গা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আপনি সেই জায়গায় পড়াশোনা করবেন না যেখানে শিরক, যেখানে কুফরি, যেখানে বেদাত, যেখানে শরিয়া প্র্যাকটিস করা যায় না, সেখান থেকে আপনি অন্য জায়গায় চলে আসুন। আপনি যদি চান তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য সহজ করে দেবেন ইনশাআল্লাহ। হিজরতের ক্ষেত্রে ইখলাস থাকা ওয়াজিব। আপনি যখন হিজরত করবেন তখন আপনার উদ্দেশ্য থাকবে দক্ষিণা ফ্ল্যাট, অথবা ধরুন সাউথ ফেসিং ফ্ল্যাট, অথবা ধরুন কি আপনার গার্ডেন ফেসিং, অথবা লেক ভিউ ফ্ল্যাট, অথবা ধরুন রিভার ভিউ, এরকম আপনার উদ্দেশ্য না। আপনার উদ্দেশ্য হচ্ছে কি মসজিদ ভিউ, অথবা আপনার উদ্দেশ্য হচ্ছে সালাত ভিউ, আপনার উদ্দেশ্য হচ্ছে ইবাদত ভিউ, একটা গুড এনভায়রনমেন্ট, একটা স্পিরিচুয়াল এনভায়রনমেন্ট, এটি। এবং এই জন্য আমরা বলি আপনার যারা ভালো মানুষ তারা একসাথে থাকার চেষ্টা করুন, নিজেদের জন্য কমিউনিটি তৈরি করুন, এর মাধ্যমে আপনারা নিশ্চয়ই অনেক ভালো থাকতে পারবেন ইনশাআল্লাহ।
দশম, যে ব্যক্তি ইখলাসের সাথে আমল করবে হুকুম ও প্রতিদান উভয়ের দিক দিয়ে তার উদ্দেশ্য পূরণ হবে। ইখলাসের সাথে আমল করলে হুকুম এবং প্রতিদান উভয়ের দিক থেকে আপনার উদ্দেশ্য পূরণ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতিদান যথাযথভাবে আপনাকে প্রদান করবেন। 11তম, যদি কেউ দুনিয়া পাওয়ার জন্য আমল করে তাহলে আল্লাহ চাইলে সে দুনিয়া পেয়ে যাবে। আপনি দুনিয়ার উদ্দেশ্যে আমল করছেন, তাহলে আপনি দুনিয়া পেয়ে যাবেন, নাও পেতে পারেন, এ সম্ভাবনা আছে। দুনিয়া পেতেও পারেন, নাও পেতে পারেন। কিন্তু আল্লাহর প্রতি ইখলাস না থাকলে আমল নষ্ট হয়ে যায়। আল্লাহর সাথে ইখলাস যদি আপনার না থাকে তাহলে ওই আমলটি আপনার আমলই হবে না, এটি নষ্ট হয়ে যাবে। নিয়ত দুই প্রকার, নির্দিষ্ট আমলের নিয়ত করা, আমলটি কার উদ্দেশ্যে করা হচ্ছে সেই নিয়ত করা। মানে আমরা যেটা এর আগে বলেছি, যেমন ধরুন আপনি ফজরের নামাজ আদায় করতে দাঁড়িয়েছেন, অতএব ফজরের নামাজের জন্য আপনি নিয়ত করেন আল্লাহ আমি ফজরের নামাজ আদায় করছি, ফজরের ফরজ। আবার এরপরে আপনি দ্বিতীয় হচ্ছে আপনি কোন উদ্দেশ্যে করছেন, আল্লাহ তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে আমি ফজরের ফরজ আদায় করছি। এই নিয়ত, এটা মুখে উচ্চারণ বিষয় না, আপনার অন্তরে এরকম একটা সিদ্ধান্ত থাকবে। অতএব নিয়তটা হচ্ছে এটা একটা সিদ্ধান্ত এক্সপ্রেস করার কোনো প্রয়োজন নেই। এবং 14তম হচ্ছে দুনিয়া এবং তার কামনাকে তুচ্ছ জ্ঞান করা। এখানে দুনিয়াকে খুবই তুচ্ছ করে দেখানো হয়েছে। যেমনিভাবে আমরা দেখি যেখানে আল্লাহ সুবহানাহু এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উল্লেখ করেছেন তখন তিনি বলেছেন লি দুনিয়া, শব্দটি নিশ্চয়ই আপনি দেখেছেন, লি দুনিয়া, দুনিয়ার উদ্দেশ্যে। লি শব্দটি ব্যবহার করে আল্লাহ রাসূল দুনিয়া যে তুচ্ছ এটির দিকে ইঙ্গিত করেছেন। তিনি বলেন না ইলা দুনিয়া, ইলা যখন অনেক প্রশস্ত অনেক কিছুকে ইঙ্গিত করে তখন ইলা দেখানো হয়, যেমন ইলাল্লাহি ওয়া রাসূলিহি। আর এখানে আমরা দেখছি লি দুনিয়া। তাইলে এটি যখন কেউ করে তাহলে তার হলো খুবই ভয়াবহ। এই জন্যে দুনিয়া এবং তার কামনাকে এখানে তুচ্ছ করে দেখানো হয়েছে। সে এটাই পাবে, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাবে না। নিয়ত তাইলে আমাদেরকে নিশ্চিত করে নিয়ত বলতে হয়। এর পাশে আরেকটা জিনিস অবশ্যই আমাদেরকে বলতে হয়, তাহলে যে আল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহ রাসূল এর বিষয়টি যখন উল্লেখ করা হয়েছে তখন আমাদেরকে এই জায়গায় একটি বিষয় মনে রাখতে হবে, তাহলে যে আখিরাতের ইস্যুতে, শরিয়ার ইস্যুতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে প্যারালালি আপনি রাখতে পারেন। যেমন কোরআন আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু ওয়া রাসূলুহু, এবং সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহু ওয়া রাসূলুহু, তাই না? আল্লাহ এবং আল্লাহ রাসূল, মান আতা আল্লাহ ওয়া রাসূলহু আতিউল্লাহ ওয়া রাসূলহু, এটা বলা হয়েছে। মান কানা যারা হচ্ছে এমন যে তারা ভালোবাসে আল্লাহ ওয়া রাসূলহু, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে। ওমাই ইউহাদিদিল্লাহ ওয়া রাসূলহু ওমাই ইউশাকিকিল্লাহ ওয়া রাসূলহু, এই জায়গায় শরিয়ার ইস্যুতে আল্লাহ এবং আল্লাহ রাসূল, আল্লাহকে আনুগত্য করা মানে হচ্ছে রাসূলকে আনুগত্য করা, রাসূলকে আনুগত্য করা মানে হচ্ছে আল্লাহকে আনুগত্য করা। এবং এই জন্য মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ, কেউ যদি রাসূলকে আনুগত্য করে তাহলে সে আল্লাহকে আনুগত্য করলো। এটা শরিয়ার ইস্যুতে। কিন্তু দুনিয়ার ব্যাপারে আপনি এই কথা বলতে পারেন না। কেমন যদি আপনাকে কেউ যদি বলে যে বলেন তো আগামীকাল বৃষ্টি হবে কিনা, তখন আপনি যদি বলেন আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন, তাহলে আপনি শিরক করে ফেললেন। কারণ দুনিয়ার ইস্যুতে রাসূল ইসলাম গায়েব জানেন না। যেমনভাবে তিনি যখন মদিনায় গিয়েছেন তিনি দেখলেন তারা তা'বিরুন নাখল অর্থাৎ খেজুরের তারা পরাগায়ন করে। রাসূল বলেন তোমরা এটা কি করছো? বলে পরাগায়ন করছি। তোমরা না করলেও যা পাওয়ার তাই তোমরা ফসল পাবে। পরের বছর দেখা গেল ফসল অনেক কমে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা এসে বললেন, সাহাবায়ে কেরামরা বললে তিনি বললেন আনতুম আ'লামু বিউমুরি দুনিয়াকুম, তোমরা দুনিয়ার ব্যাপারে তোমরা আমার চেয়ে ভালো জানো, আমি কি দুনিয়ার এত কিছু জানি নাকি? তা তো জানি না। অতএব তোমরা তা'বিরুন নাখল, তোমরা আগে যা করেছিলে তোমরা তাই করো। তখন তারা আবার আগের মতো করে তার তা'বিরুন নাখল অর্থাৎ যেটাকে আমরা বলি পরাগায়ন করা, যেটা পুরুষ গাছের সাথে নারী গাছের খেজুরের একটা মিশ্রণ করে আপনার সেখানে ক্রস ফার্টিলাইজেশন করা, এই কাজটি তারা করতো। তো ফলে এটি একটা ভিন্ন জিনিস, এটাও আকীদার একটা ইস্যু। এই জায়গাটা আমাদেরকে ভালো করে বোঝা দরকার। আমরা গোটা হাদিস থেকে যে বিষয়টি বুঝলাম তাহলে যে আপনার নিয়তকে পরিশুদ্ধ করুন, তাইলে আপনি সব কিছুতে বারাকা পাবেন, দুনিয়া এবং আখিরাত আপনার জন্য কল্যাণকর হবে। আর নিয়ত, প্রত্যেকটা কাজের আগে নিয়ত করুন। যেমনি ওমর রাদিয়াল্লাহু তাআলা যিনি হাদিসটি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বর্ণনা করেছেন, তিনি প্রত্যেকটা কাজের আগে তিনি বলতেন ওমর তুমি কেন এই কাজটি করছো? তিনি খেতে গেলে বলতেন ওমর কেন খাচ্ছ? ঘুমাতে গেলে নিজকে জিজ্ঞেস করতেন ওমর তুমি কেন ঘুমাচ্ছ? বাইরে বের হলে বলতেন ওমর কেন তুমি বাইরে বের হচ্ছ? বিশ্বাস করুন আপনি আপনার নিজকে প্রত্যেকটা কাজের আগে জিজ্ঞেস করুন আপনি কেন এটি করছেন। যদি আপনার কাছে উদ্দেশ্য থাকে তাহলে আপনি দেখুন উদ্দেশ্যটাকে আল্লাহ এবং আল্লাহ রাসূল যে উদ্দেশ্য আমাদেরকে জানিয়ে দিয়েছেন সেভাবে হচ্ছে কিনা। যদি সেভাবে না হয় তাহলে ইউ শুড চেঞ্জ ইউর থটস, অথবা আপনি সে কাজটি করবেন না, আপনি অন্য কাজ করুন যেটি আল্লাহ এবং আল্লাহ রাসূলের ডিক্লারেশন অথবা গাইডেন্স অনুসারে চলে।
আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে হচ্ছে হাদিসের বিস্তারিত শিক্ষা। আমরা এখন এই হাদিসের উপর ভিত্তি করে কিছু প্রশ্ন উত্তর সেশনে যাব ইনশাআল্লাহ।